যদি আপনার কাছে কোনো টাকা না থাকে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি একটু বেশি চালাক। আজকাল কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিলাসবহুল গাড়ি চালাতে এবং বিদেশ ভ্রমণ করতে দেখে মানুষ মনে করে পৃথিবীতে হয়তো তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। অনেক ইনফ্লুয়েন্সার আছেন যারা তাদের নির্বোধ আচরণের কারণে বিখ্যাত। তাদের মাসিক আয় কোনো গ্র্যাজুয়েট বা পিএইচডি ধারকের বার্ষিক আয়ের চেয়ে বেশি। মানুষ এই কথাটি হজম করতে পারে না যে আমরা এত বেশি পড়াশোনা করেও 40-50 হাজার টাকার চাকরি করি এবং এই লোকেরা মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। এখন প্রশ্ন হলো, আপনি তাদের চেয়ে বেশি শিক্ষিত হলেও দরিদ্র কেন? এর পিছনে একটি অদ্ভুত কারণ হলো আপনি একটু বেশিই চালাক। রিচ ড্যাড পুয়ার ড্যাডে একটি উক্তি আছে যে এ ছাত্ররা সি ছাত্রদের জন্য কাজ করে এবং বি ছাত্ররা সরকারের জন্য কাজ করে। যারা পড়াশোনায় খুব ভালো তারা তাদের থেকে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য কাজ করতে এগিয়ে যায়, আর মধ্যবিত্তের মতো বি গ্রেডের ছাত্ররা সর্বদা সরকারের জন্য কাজ করে। কম বুদ্ধির মানুষ কখনো বেশি চিন্তা করে না, কোনো ধারণা আসামাত্রই কাজ শুরু করে দেয়। কিন্তু যারা নিজেদের খুব স্মার্ট মনে করে তারা প্রথমে পুরো সময় বাজার গবেষণা, বিশ্লেষণ এবং অপ্রয়োজনীয় ঝামেলায় ব্যয় করে, কিন্তু তারা কখনোই প্রকৃত ধারণায় কাজ করে না। জেফ বেজোস বলেছেন যে অনেক কোম্পানি গ্রাহকের আচরণ বুঝতে প্রচুর সময় ব্যয় করে। সহজ উপায় হলো আপনি যা তৈরি করতে চান তা করে ফেলুন। চলবে নাকি চলবে না আপনি সবকিছু নিজে থেকেই জানতে পারবেন। ভারতে শিক্ষিত লোকেরা অশিক্ষিত মানুষের তুলনায় বেশি বেকার, কারণ একটি প্রাইভেট কলেজের স্নাতকধারী কোনো ব্যক্তি রাস্তায় চা বিক্রি করবে না, কিন্তু একজন দশম শ্রেণী ফেল ব্যক্তি তা অবশ্যই করবে, কারণ এতে তাকে নির্বোধ দেখায় কিনা তাতে তার কিছু আসে যায় না। আইআইটি, আইআইএম বা একটি ভালো প্রাইভেট কলেজ থেকে পড়াশোনা করার পর আপনি ছোটখাটো চাকরি করবেন না। আপনার স্বপ্ন থাকবে সরাসরি সিইও বা ম্যানেজার হওয়ার। কিন্তু সত্যটি হলো ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনাকে ছোট থেকে বড় সকল কাজ নিজেই করতে হবে। আপনি সেই কোম্পানির ম্যানেজার এবং আপনি সেই কোম্পানির ধারাবাহকও। শিক্ষিত লোকেরা কেবল একটি ভালো মর্যাদাপূর্ণ চাকরি খুঁজতে ব্যস্ত থাকে, যাতে তেমন কোনো চ্যালেঞ্জ না থাকে এবং অর্থ আয় করা যায়। অন্যদিকে যারা কম শিক্ষিত তারা সুযোগের সন্ধানে থাকে। আমি কি করতে পারি যাতে আমি বেশি উপার্জন করতে পারি? দেখুন বস, আপনার ডিগ্রি বা আপনার বুদ্ধিমত্তার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। আমি এমন অনেক গুজরাটি ব্যবসায়ীদের চিনি যারা ইংরেজি তো দূরের কথা, ঠিকমতো হিন্দিও বলতে পারে না, কিন্তু তারপরও তারা অনেক দেশকে তাদের পণ্য রপ্তানি করে। গুজরাটিতে একটি প্রবাদ আছে, অর্থাৎ যদি আপনার কাছে কিছু বড় করার সাহস এবং দৃঢ় সংকল্প থাকে তাহলে শিক্ষিত লোক আপনি ভাড়ায় পাবেন। আমি বেশি কিছু আর বললাম না। এই বিষয়ে একটু মনোযোগ সহকারে চিন্তা করুন। ধন্যবাদ।